করে আসছেন শান্তি শৃঙ্খলা সুশৃঙ্খলার মাধ্যমে। এবং আমি প্রায় প্রতি বছরই আসি, গত বছর এসেছিলাম, তার আগের বছর এসেছিলাম। এখানে এসে একটাই জিনিস উপলব্ধি করা যেতে পারে এবং খুবই আনন্দ হয় এখানে উপস্থিত হতে পেরে, সেটা হলো যে মানুষের সাথে প্রকৃতির যে একটা গভীর সম্পর্ক, সেই গভীর সম্পর্ক এখানে এলে সেটা বোঝা যায়। এবং প্রকৃতি এবং মানুষের প্রত্যেকেরই সহযোগিতায় প্রকৃতি যখন আমাদেরকে ব্যালেন্স করে, আমরাও প্রকৃতি পূজা করে, প্রকৃতি প্রেমী, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, প্রকৃতির সাথে মানুষের একটা সুন্দর সম্পর্ক, সেই গভীর সম্পর্কের উৎসব শুধুমাত্র একটা পূজা নয়। পূজা শুধু আমি বলবো না, এটা হচ্ছে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক, সেই সম্পর্কটা আরো সুদৃঢ় হয়, আরো সুদৃঢ় হয়। এবং এই বিশ্বকর্মা উৎসবের এলাকার শুধুমাত্র বলরামপুর নয়, বলরামপুরের বাইরেও আমি এই কয়েকজনের সাথে কথা বলছিলাম, সেখানে শুধু বলরামপুর নয় বা পুরুলিয়া নয়, আমাদের এই স্টেটের বাইরেও এবং এই স্টেটের বিভিন্ন রাজ্য থেকে বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে আসেন এই বিশ্বকর্মা উৎসবটাকে আপন করে নেওয়ার জন্য, এই বিশ্বকর্মা উৎসবকে সাফল্য করার জন্য। আমি প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এইভাবে যে 11 বছর থেকে এই উৎসব চলছে, আগামী দিনেও যাতে এই উৎসবের এই যে সুন্দর অনুষ্ঠান প্রত্যেক মানুষের সাথে যে মিলন মেলা আজকে হয়েছে, তৈরি হয়েছে, সেই মিলন মেলা যাতে আগামী দিনেও এইভাবে এগিয়ে চলে, মানুষের সাথে প্রকৃতির যে টান, সেই টান এইভাবেই থাকে এবং আমরা সত্যি প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে প্রকৃতির জন্য পূজা করি। এই আরাধনা, এই শুভেচ্ছা, এই সবাইকে অভিনন্দন জানিয়ে এবং এই বিশ্বকর্মা অনুষ্ঠানে আমাদেরকে ডাকার জন্য আমি আরেকবার কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ এই সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিতই নই, এখানে এসে এই উপলব্ধি তো করা যেতেই পারে যে মানুষ মানুষের সাথে যে ভালোবাসা, সেই ভালোবাসা এখানে বুঝতে পারা যায়। তো আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো অনুষ্ঠান যারা করেছেন আয়োজকদের, এবং আপনাদের প্রতি আমরা সবসময় আছি। আগামী দিনে যাতে এই উৎসব আরো ভালোভাবে করতে পারি এবং এই উৎসবের যে রীতি প্রকৃতিকে পূজা, প্রকৃতি প্রকৃতি গান সেটা যেন ধরে রাখতে পারি, এই বলে আমি সমস্ত যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন। বিশ্বকর্মা উৎসবের আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার জন্য আজকে এই সভাতে বক্তব্য রাখার জন্য জেলা পরিষদের সভাধিপতি শ্রদ্ধেয়া নিবেদিতা মাহাতোকে অশেষ আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। বিশেষ ঘোষণা, আমরা খুব আনন্দিত যে আমাদের কাছে উপস্থিত আছে, যদিও আমরা ওনাকে নিমন্ত্রণ দিতে আমরা ভুলে গেছি বা ভুল হয়ে গেছে, তবুও উনি যেহেতু আদিবাসীর মধ্যে পড়ে, তাই ওনার নিজের প্রচেষ্টায় আমাদের এই সভাটাকে দেখার জন্য বা জানার জন্য এসেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ হোক। উনি হচ্ছেন সুশীল ওরাং, ইরিগেশন ডিপার্টমেন্টের এসডিও। স্যার, আপনাকে একটু জানিয়ে সবাই সাথে পরিচিতিতে আমরা সবাই জানতে চাই। আমরা এর জন্য গর্বিত, আশা করবো আগামী দিনেও আমাদের কাছে পৌঁছাবেন। এরপরে আমাদের কাছে ছোট্ট করে বক্তব্য রাখছেন আমাদের বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রদ্ধেয়া কাল্লাবতী মহাশয়। সকলকে নমস্কার। আজকে আমাদের যে এই সন্ধ্যাহার বাহার উৎসব, এই উৎসবে সকলকে নমস্কার জোহার জানাই। এবং আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সন্ধ্যাদি, উপস্থিত আছেন আমাদের উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের প্রতিনিধি, উপস্থিত আছেন আমাদের বাহামণি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রমেশ দা, উপস্থিত আছেন আমাদের গৌতম দা। সকলকে যোগাযোগ স্থানে সম্মান জানাই এবং আমি বিশেষ কিছু বলতে চাই না, তবুও আমি একটু বলতে চাই যে আমাদের এই আদিবাসী যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে কিন্তু অনেক অনেক জায়গা থেকে
সকলে উপস্থিত আছেন। তাই সকলকে যথাযোগ্য নমস্কার জানাই এবং এই উৎসব যেমন সকলে একত্রিতভাবে আনন্দ উপভোগ করুন এবং এই প্রোগ্রাম যেন সকলের সাফল্য হয়। এই প্রোগ্রামে প্রতি বছর থেকে এই বছর কিন্তু একটু বেশি সকলে পৌঁছেছেন, তাই ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমাদের এই যে আমাদের সন্ধ্যাদি আছেন, উনি আমাদের সকলের মন্ত্রী, উনি আমাদের বিস্তারভাবে বলবেন এবং আমি সকল সন্ধ্যানের কমিটির পক্ষ থেকে সকলকে নমস্কার জানাই। আজকে সবাই আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রদ্ধেয় কাল্লাবতী কুমারকে ছোট্ট করে বক্তব্য রাখার জন্য অশেষ ধন্যবাদ জানাই। এতক্ষণ বিগত দিকু অর্থ